ভালো রেজাল্টের আশায় বইয়ে মুখ গুজে ডুবে থাকি পড়াশোনায়, কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় এত পরিশ্রমের পরও ফলাফল মন মতো হচ্ছে না। অথচ পাশের বাড়ির ছেলেটাই সারাদিন খেলাধুলা নিয়ে মেতে থাকার পরেও পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করছে। এর কারণ কি? সৃষ্টিকর্তা তো সবাইকেই সমান মেধা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সেই মেধার সঠিক ব্যবহার আর পড়াশোনা করার নিয়মই ক্লাসের ফার্স্ট বয় আর লাস্ট বয়ের ব্যবধান তৈরি করে। দৈনন্দিন পড়াশোনা পদ্ধতিতে ছোট ছোট কিছু পরিবর্তন জাদুকরী এক ভূমিকা রাখবে আপনার পরীক্ষার রেজাল্ট ভালো করার পেছনে। আজকে সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। তবে ভয় নেই, আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে, সারাদিন পড়তে হবে বা ক্লাসে নিয়মিত যেতে হবে এমন কিছুই বলবো না। ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। আমরা সবাই বছরের শুরুতে লক্ষ্য ঠিক করি, এবছর ফাটিয়ে পড়াশোনা করব, এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা লক্ষ্য হয়ে থেকে যায়, কার্যকরী আদৌ হয়ে ওঠে না। কেন এমনটা হয় কখনো ভেবে দেখেছেন? আমরা ছোট থাকতে গুরুজনেরা আমাদেরকে খাইয়ে পড়িয়ে দিতেন, নিয়মিত পড়া আদায় করতেন। এখন আপনি বড় হয়েছেন, এখন আর কেউ প্রতিদিন আপনার পড়া ধরতে আসে না। আপনার সাফল্য বা ব্যর্থতার দায়ভার আপনার নিজের হাতেই এখন। তাই নিজেই প্রতিদিন ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। যেমন, আমি এই টার্মে ফার্স্ট হতে চাই। এত দীর্ঘমেয়াদী প্ল্যানে না গিয়ে আমি আজকে অঙ্কের অমুক চ্যাপ্টার কমপ্লিট করব, এরকম একদিনের প্ল্যান ঠিক করুন এবং সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হাল ছাড়বেন না। প্রতিদিন এরকম ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে বছরের শেষে গিয়ে দেখবেন সত্যি বছর জুড়ে ফাটাফাটি পড়াশোনা হয়েছে। পড়তে পারেন ছন্দে ছন্দে। ছড়া, ছন্দ বা টেকনিক তৈরি করে মনে রাখার চেষ্টা করুন। পড়া মনে রাখার এই কৌশলকে নিমোনিক বলা হয়। যেমন মোগল শাসকদের নাম ক্রমানুযায়ী মনে রাখতে অনেকেই এই বাক্যটি পড়েছিলেন: বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এখানে বাবার অর্থ হচ্ছে বাবর, হইল অর্থ হুমায়ুন, আবার অর্থ আকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধে অরঙ্গজেব। এইভাবে পড়লে পড়া খুব সহজেই মুখস্থ হবে আর ভুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। শরীরে কিসের অভাব হলে অতিরিক্ত শীত লাগে? কোন খাবার খেলে চেহারার সৌন্দর্য কখনোই নষ্ট হবে না? সকালে খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায়? কোন ভিটামিনের অভাব হলে অল্প বয়সে চুল পেকে যায়? কোন পাতা চিবিয়ে খেলে ব্লাড প্রেশার দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে? শরীরে কোন রোগের কারণে মানুষের বেশি বেশি ঘুম পায়? অনেকে তো পিরিয়ডিক টেবিলের মতো জটিল জিনিসও ছড়া বা গান বানিয়ে মুখস্থ করে। পড়তে বসার আগে হাঁটা। পড়ার টেবিলে বসার আগে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। চাইলে আপনি 10 মিনিট ব্যায়াম করেও নিতে পারেন, কারণ ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কে সিনাপসিসের সংখ্যা বেড়ে যায়, ফলে নতুন কোষ তৈরি হয়। এতে সাধারণত পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়। ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা যায়, পড়ার আগে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 10% বৃদ্ধি পায়। তাহলে আজ থেকে একটু হাঁটার পরেই শুরু হোক লেখাপড়া। এতে আপনার অলসতা দূর হবে। এছাড়াও চাইলে হেঁটে হেঁটে পড়তে পারেন, এতে করে পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে ও মনে থাকবে ভালো। কাউকে শেখান। আইনস্টাইন বলেন, একটা বিষয় আপনার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে তখনই যখন বিষয়টি আপনি কাউকে বুঝিয়ে বলতে পারবেন। পড়াশোনাকে যদি একটি গাড়ির সাথে তুলনা করেন, তাহলে আপনি যখন একটি টপিক পড়েন তখন সেটি হচ্ছে গাড়ির ইঞ্জিন, কিন্তু শুধু এটুকু দিয়েই আপনি কাউকে ঠিকভাবে বোঝাতে পারবেন না টপিকটা। কেননা কেবল ইঞ্জিন থাকলেই তো গাড়ি চলে না। গাড়ির অন্যান্য যন্ত্রাংশ, চেসিস, টায়ার ইত্যাদি সব মিলে যুক্ত হয়ে তৈরি হয় একটি সম্পূর্ণ গাড়ি। যখন কাউকে একটি টপিক বোঝাতে যাবেন তখন লক্ষ্য করবেন শুধু বইয়ে পড়া জ্ঞান দিয়ে কাজ হচ্ছে না। ঠিক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের মতো সবগুলো ঠিক মতো জোড়া দিলে তবেই চলবে গাড়ি। সেরকম আপনার টপিকটার বিভিন্ন আঙ্গিকের উপর সার্বিক একটা ধারণা রাখতে হবে, এবং সেটা গড়ে উঠবে কাউকে শেখাতে গেলেই। টপিকটার উপর আপনার জ্ঞান অনেক গভীরে পৌঁছবে তখন। লিখে লিখে পড়ুন। পড়া মনে রাখার বা তাড়াতাড়ি পড়া মুখস্থ করার অন্যতম সেরা উপায় হলো লিখে পড়া। কোনো কিছু দেখে দেখে পড়ার চেয়ে সেটা লিখে লিখে পড়লে 10 গুণ বেশি পড়া মনে থাকে। এটা আমার মন গড়া কথা নয়, এটি বহুল প্রচলিত একটা বৈজ্ঞানিক তথ্যও বটে। তাই আপনি যদি পড়া দীর্ঘদিন স্থায়ীভাবে মনে রাখতে চান, তবে যা পড়ছেন সেটা লেখার অভ্যাস করুন। রেকর্ড করে পড়া। যখন পড়বেন তখন পড়া রেকর্ড করে পড়ুন, আর ফ্রি টাইমে সেটি শুনতে থাকুন। আপনার রেকর্ড করা পড়া প্রতিদিন শুধু শুনলেই কয়েকদিনের মধ্যে সহজেই আপনার মুখস্থ হয়ে যাবে। নিজের খালি গলার রেকর্ডিং শুনতে বিরক্ত লাগলে প্রয়োজনে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারেন। এছাড়াও গান বা কবিতার মাধ্যমে পড়া মুখস্থ করার চেষ্টা করুন। কেননা গান যেমন বারবার শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যায়, তেমনি কোনো পড়া গানের আকারে তৈরি করে নিয়মিত শুনলে তা আপনার মুখস্থ হয়ে যাবে।
মন বসে না পড়ার টেবিলে। পড়ায় মন বসানোর কোনো উপায় আছে কি? অবশ্যই আছে। একটা না, দুটা না, অনেকগুলো উপায় আছে পড়ায় মন বসানোর। পড়তে বসলেই আমাদের মন এদিক ওদিক উকি দিয়ে অন্য দুনিয়ায় মজে যায়, মাঝখান দিয়ে পড়াশোনা চলে যায় গোল্লায়। তাই পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধিতে কি কি করা যায়? শুনতে পারেন স্টাডি মিউজিক। ছোটবেলায় যেমন ঘুম পাড়ানি গান শুনলে ঘুম চলে আসতো, তেমনি কিছু সুর পড়ার সময় সম্পূর্ণ মনোযোগ পড়ার টপিকে কেন্দ্রীভূত করার কাজটি করে থাকে, ফলে অন্য কোনো চিন্তা থাকে 100 হাত দূরে। ইউটিউবে স্টাডি মিউজিক লিখে সার্চ দিলে এমন অসংখ্য মিউজিক পেয়ে যাবেন। পড়াশোনায় মনোযোগ বাড়াতে এগুলো বিশেষভাবে তৈরি করা হয়। এখন থেকে তবে পড়ায় মনোযোগ না বসলে যে কোনো একটি স্টাডি মিউজিক চালু করে পড়তে বসুন। নিজেকে নিজেই পুরস্কার দিন। আগে কতটুকু পড়া শেষ করবেন সেটির একটি টার্গেট ফিক্স করুন। তারপর নিজেকে বলুন, আমি আগামী 30 মিনিটের মধ্যে প্রথম অধ্যায়ের 3 পাতা পড়ে শেষ করব এবং তা সফলভাবে করতে পারলে ফ্রিজে রাখা আমার প্রিয় চকলেটটি খাবো। পড়ার সাথে ইমোশন। 2 দিন আগে বাসায় ডিনারে কি খেয়েছিলেন সেটা মনে নেই, কিন্তু 2 মাস আগে বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে কি খেয়েছেন তা নিশ্চয়ই ভালো মনে আছে আপনার। এর কারণ বন্ধুর সঙ্গে খাওয়ার ঘটনায় আপনার ইমোশন জড়িয়ে আছে। গবেষণায় দেখা গেছে আমাদের ইমোশনের সঙ্গে যা জড়িয়ে যায় তা আমাদের সহজে মনে থাকে। সুতরাং পড়াও এভাবে ইমোশনের সঙ্গে জড়িয়ে দেখুন না। এখন ভাবছেন সেটা কিভাবে? ধরুন ফিজিক্সের F=m এর সূত্র পড়ার সময় আপনি ভাবলেন বাসা থেকে মেসে আসার সময় আমি যেই পরিমাণ শক্তি দিয়ে আমার লাগেজটাকে টানছিলাম সেই ফোর্স ছিল F। লাগেজের মধ্যে যা যা ছিল সেগুলোর ভর অর্থাৎ মাস হচ্ছে m, আর এ হচ্ছে আমার শক্তির কারণে লাগেজ যেই ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন হয়েছিল। তাই লাগেজ টানার সময় আমি F=m এ পরিমাণ কাজ করেছি। আর আমি যেহেতু জুনের 11 তারিখ বাসা থেকে মেসে উঠেছিলাম, তাই জুনের 11 তারিখ আমার F=m এ দিবস। দেখছেন, কোনো ঘটনা বা স্মৃতির সাথে পড়াকে মেলাতে পারলে সেটা মনে রাখা অনেক সহজ এবং মজার হয়ে যায়। এক নাগারে বেশিক্ষণ পড়াশোনা নয়। নিশ্চয়ই ভাবছেন বেশি না পড়লে ভালো রেজাল্ট করবোটা কিভাবে? এখানে বেশি পড়া বলতে সারাদিন পড়ার কথা বোঝানো হয়নি। বিজ্ঞানীরা বলেন মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা টানা 20 থেকে 30 মিনিট পরিশ্রমের পর হ্রাস পেতে শুরু করে। সুতরাং একটানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকার অভ্যাস বন্ধ করুন। পড়ার সময়টুকুকে ছোট্ট ছোট্ট ভাগে আলাদা করে সাজিয়ে নিন। প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পর 5 মিনিট ব্রেক নেবেন। এই সময়টুকু একদম চিল। আপনার যা করতে ভালো লাগে, ধরেন কিছু খাওয়া, গান শোনা, পাশের রুমে একটু ঢুমেরে আসা, এই সময়টাতে করতে পারেন। তারপর 5 মিনিট পর সতেজ মনে আবার পড়াশোনা করতে ঝাঁপিয়ে পড়ুন। পর্যাপ্ত পরিমাণে ঘুম। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে ঘুমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ভালোভাবে ঘুমাতে হবে। গবেষণায় দেখা গেছে ঘুমানোর সময় মানুষের ব্রেইন যে কোনো তথ্য বা ইনফরমেশনকে মেমোরি বা স্মৃতিতে পরিণত করে। তাই পড়ালেখার পাশাপাশি ভালো করে পড়া মনে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমানো অতি জরুরি। একজন সুস্থ ব্যক্তির সাধারণত দিনে 8 ঘন্টার মতো ঘুমানো উচিত। এর থেকে কম ঘুমালে আপনার পড়া মনে রাখার ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি প্রতিদিন অন্তত 8 ঘন্টা করে ঘুমালে পড়া খুব সহজে মুখস্থ হবে এবং আপনার মনেও থাকবে। কঠিন পড়া আগে পড়ুন। কঠিন পড়াগুলো আগে পড়ে ফেলুন। মাথা থেকে ভারটা আগেই ঝেড়ে ফেলুন। কঠিনগুলো আগে পড়ে ফেললে আপনার মস্তিষ্ক বুঝবে যে পরবর্তীতে যে পড়াগুলো আছে সেগুলো তো সহজ, ফলে আপনি চিন্তামুক্ত থাকবেন। আর যদি সেই কঠিন পড়াগুলো পরে পড়ার জন্য রেখে দেন, তখন মস্তিষ্ক অনবরত ভাবতে থাকবে যে সামনে কঠিন পড়া আসছে এবং ফলশ্রুতিতে চাপ সৃষ্টি হবে, আর আপনিও সেই চাপে ঠিকমতো পড়তে পারবেন না। তাই আগেভাগেই সেরে ফেলুন কঠিন পড়াগুলো। ওয়ারি টাইম টু স্টাডি টাইম। এখন আসি যারা এতদিন ঠিকমতো লেখাপড়া করেননি তাদের কথায়। পরীক্ষা এসে পড়েছে, পড়ারও সময় নেই তেমন, আর এতদিনও ঠিকমতো লেখাপড়া করা হয়নি। তাহলে এখন উপায়? সময় কম কিন্তু সিলেবাস অনেক বেশি। আপনি এখনো কিছুই পড়েননি। এমন সময়গুলোতে কিছু পারি না, কিছু পারবো না, কি হবে আমার, কিভাবে পড়বো এত কিছু ইত্যাদি বলে হাহুতাশ করতে করতেই কিন্তু আপনার সময়টা নষ্ট হয়ে যায়। তাই আপনার ওয়ারি টাইম অর্থাৎ চিন্তার সময়কে স্টাডি টাইম অর্থাৎ পড়ার সময়ে পরিণত করতে হবে। সময় তো এমনিতেই কম, প্রতিটা মিনিটেরই অনেক মূল্য। তাই সময়টা দুশ্চিন্তায় বিনিয়োগ না করে পড়ায় বিনিয়োগ করুন। যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে যতটুকু সম্ভব পড়তে থাকুন। আর পরীক্ষার হলে খাতা খালি রাখবেন না। যা পারবেন তা তো লিখবেনই, সাথে বানিয়ে বানিয়েও লিখবেন দরকার পড়লে। এতে ভাগ্য ভালো থাকলে আপনি সেখানে নাম্বারও পেয়ে যেতে পারেন।
রিভাইজ রিভাইজ এন্ড রিভাইজ। গবেষণায় দেখা গেছে আমরা আজকে সারাদিনে যত কিছু দেখেছি, শুনেছি, জেনেছি বা পড়েছি তার 5 দিন পরে 4 ভাগের 3 ভাগটাই ভুলে যাই। তবে এই ভুলে যাওয়া ঠেকানোর জন্য অনেকগুলো ট্রিক্স আছে। যেমন 45 মিনিট পড়াশোনা করার পরে 15 মিনিটের ব্রেক নিতে হবে, আর সেই ব্রেকে পড়াটা মনে মনে রিভাইজ করতে থাকবেন এবং কোথাও আটকে গেলে আরেকবার দেখে নেবেন। এবং আজকে গুরুত্বপূর্ণ কিছু পড়লে আগামীকাল ঘুমানোর আগে এই জিনিসটা 20 মিনিটে রিভাইজ দিয়ে নেবেন। তারপর 1 সপ্তাহ পর আরেকবার রিভাইজ দিলে এই পড়ার 90% জিনিসই 1 মাস পর্যন্ত আপনার মনে থাকবে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ জিনিস, ক্লু, সামারি পয়েন্ট গুলো আলাদা আলাদা খাতায় লিখে রাখবেন চ্যাপ্টার ওয়াইজ। তারপর কোচিং এ যাওয়ার পথে রিক্সায়, বাসে, এমনকি স্টুডেন্টকে অঙ্ক করতে দিয়ে সেই খাতা একটু দেখে নিতে পারেন। যে জিনিসটা আজকে পড়েছেন সেটা গোসল, ভাত খাওয়া, সিঁড়ি দিয়ে নামা, বাসের জন্য অপেক্ষা, এমনকি বাথরুম করার সময়ও চিন্তা করুন। যত বেশি মনে মনে রিভাইজ দেবেন তত বেশি মনে থাকবে। আরেকটা কথা, সময় যতই কম থাকুক, পরীক্ষার হলে পরীক্ষার খাতা রিভাইজ না করে কখনোই সাবমিট করবেন না। হাতে একদমই সময় নেই, কদিন পরই পরীক্ষা, কিছুই পড়া হয়নি, এখন কি করব? তার উপর পড়তে বসতেও মন চাইছে না, আবার পড়তে বসলে পড়া মুখস্থ হয় না। আজকে মুখস্থ করি তো কালই ভুলে যাই, তাই তো পরীক্ষায় খালি ডাব্বা মারি। তাহলে কি আমি কখনোই ক্লাসে ফার্স্ট হতে পারবো না? এসব চিন্তা এখন মন থেকে একেবারে ঝেড়ে ফেলুন। আজকে থেকে চেষ্টা করুন নিজেকে নতুন ভাবে গড়ে তুলতে এই ট্রিক্স গুলো ফলো করে, তাহলেই দেখবেন পরের বছর ক্লাসে ফার্স্ট হবেন আপনি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও পরীক্ষায় ভালো করার এই গোপনীয় ট্রিক্স গুলো জানিয়ে দিন। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে পড়া মুখস্থ করার বা ভালো রেজাল্ট করার কোনো ট্রিক্স থেকে থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে সবার সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।